$560, এটা কিন্তু লাস্ট 90 দিনের ইনকাম। 500, এই যে $560, এই $560 যদি আমি 90 দিনে ইনকাম করি, এই 90 দিনে অবশ্যই আমি এই পলিসিগুলো ফলো করছি। এবং আপনার সাহস কোথায়? আপনি নতুন একটা পেজ র্যাঙ্ক করাইতে পারছেন, নতুন পেজের ভিডিও দিলে ভিউজ হয়, তো মনিটাইজ পেজ যখন কাজে লাগাবেন অবশ্যই একটু সময় নিতে হবে, কারণ অ্যালগোরিদমটা এতদিন এক লাইনের ছিল, এখন আরেক লাইনের। তো 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আপনি কোনো কমেন্টে রিপ্লাই দিবেন না। হ্যাঁ, $6 দেখেন, অ্যারাউন্ড কাছাকাছি দেয় আর কি, বুঝছেন, মানে $6 $7, $223 দেখেন, $223। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদের আমি ইউএসএ কন্টেন্ট দিয়ে কিভাবে লং টাইম ইনকাম করবেন এইটার একদম খুঁটিনাটি বিষয়টা বলবো। এবং আমি এই জুলাই মাসে, যেহেতু শেষ, জুলাই মাসে কত টাকা পেজগুলো থেকে ইনকাম করছি ইউএসএ কন্টেন্ট দিয়ে এটা দেখাবো, প্লাস 90 দিন যে লাস্ট 3 মাসে কত টাকা ইনকাম করছে আমার পেজগুলো দিয়ে সেটাও দেখাবো। তো এখন আমার কথা হচ্ছে যে সব কিছু পাবলিকলি দেখাইলে প্রবলেম, তো কিছু কিছু বিষয় আমি দেখাবো। কারণ দেখেন, আমারও তো ফেসবুক থেকে ইনকাম করে চলতে হয়, তাই না? ধরেন এই যে কোর্স করাই, কোর্স আজ আছে কাল নাও থাকতে পারে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্ম টিকায় রাখতে হবে। এখন আমার পেজ অনেকগুলো আছে, বাট কিছু পেজ আমি শো করি। তবে আজকে একটা পেজ শো করতেছি, এটার নাম হচ্ছে অ্যানিমেল ফ্রেন্ড সিনহা, একদম আমার নাম দেয়া আছে। এটাতে মাত্র 9,500 ফলোয়ার। তো এইটাতে আমি যখন কাজ শুরু করছিলাম মনিটাইজ পেজ কিনে, তখন এই পেজের ফলোয়ার ছিল অনলি 5,500 বা 5,000-এর মতো। এই বাকি যে ফলোয়ার, এগুলো ইউএস থেকে আমি হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আনছি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে লং টাইম ইনকাম করব, এবং গাইডলাইনগুলো আমি আপনাদের অনেকগুলা গাইডলাইন বলে দিব যাতে আপনারা লং টাইম ইনকাম করতে পারেন। দেখেন, অনেক পেজ কিন্তু সমস্যা হয়েছে যারা সেন্সিটিভ কন্টেন্ট দিছে, বাট আল্লাহর রহমতে আমার পেজগুলোতে কিন্তু আমি রেগুলার ইনকাম করতেছি। হ্যাঁ, এটা 90 দিনের ইনকাম দেখলেই বুঝবেন, মনিটাইজেশন আছে, রেকমেন্ডেশন আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার পেজ। এই পেজের নাম হচ্ছে অ্যানিমাল ফ্রেন্ড সিনহা। এটাতে আজকে সকালে একটা ভিডিও 3,000 ভিউজ, 8,000। যেহেতু আমি লং ভিডিও নিয়ে কাজ করি, আমার টার্গেট থাকে অনলি 10,000 ভিউজ যদি একটা ভিডিওতে আসে, আমার $2 $2.5 আসলে আমার জন্য এনাফ। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমার ভিউজের অবস্থা। দেখেন 49,000 আছে, 30,000, এই যে হচ্ছে আমার পেজ। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। আমার লাস্ট 28 দিনের ইনকাম দেখাচ্ছে 1 মিলিয়ন ভিউজের $227, $227, এই যে $227। আচ্ছা, এরপর যদি আমি আর্নিংসে যাই, আপনার মনিটাইজ সেকশন, হ্যাঁ, এই যে $223 দেখেন, $223। জুলাই মাসের আর্নিংস হচ্ছে আমার $223। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পেজ থেকে আমি জুলাই মাস থেকে ইনকাম করলাম হচ্ছে $223 দেখাচ্ছে। এখন আমি লাস্ট 90 দিনে কত টাকা ইনকাম করছি এটা দেখাই। তো আমি 90 দিনে ক্লিক করি, এই দেখেন লাস্ট 90 দিনে হচ্ছে আমার $600 ইনকাম একটা পেজ থেকে। কিন্তু আমার কথা হচ্ছে কোনটা, আমি অল্প ইনকাম করবো। আমার অনেক স্টুডেন্ট রিভিউ ভিডিওতেও দেখায় যে তারা অনেক ডলার ইনকাম করতেছে, বেশি, আমার থেকেও বেশি। বাট আমি যে পলিসিতে কাজ করি সেটা হচ্ছে যে আমি ধীরে ধীরে, আমি যেন সারা বছর, আমার 2 বছর 5 বছর 10 বছর যেন একটা পেজ থেকে ইনকাম করতে পারি, এইটার জন্য আমি কিছু রুলস ফলো করি। এই রুলসগুলো আপনাদের আমি বলবো। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সামনে 3 তারিখে আমার একটা ব্যাচ রান হবে। হ্যাঁ, 3 তারিখে আমি একটা ব্যাচ খুলবো। এটা কোর্স ফি 2,000 টাকা, অলরেডি সবাই জানেন। যারা ভর্তি হইতে ইচ্ছুক আছেন, অনেকে নক দিয়েছেন, যেটা এখন আমি আর ভর্তি নিচ্ছি না, 3 তারিখের ব্যাচে আবার ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমার পেজের $600। এই যে আমি দেখাই, এখন আরেকটা পেজ দেখাবো। আচ্ছা, তার আগে আমরা একটু আর্নিং রেটটা দেখি। হ্যাঁ, আর্নিং রেটটা দেখলে আপনাদের মধ্যে উৎসাহটা ভালো কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, একটা দেখি। আচ্ছা, এই শিল মাসেরটা দেখি। হ্যাঁ, শিল মাসে 49,000 ভিউজ, আমাকে $6 দিছে। তো এই একটা ভিডিও বানাইতে যদি আমার, এক ঘন্টা সময় লাগে, যদি আমি একটা ভিডিওর জন্য যদি 49,000 ভিউজে $6 পাই, প্রায় 750 মতো টাকা। হ্যাঁ, তারপর আরেকটা দেখি, আপনার হচ্ছে এই যে আরেকটা আছে 49,000, এইটাতেও $6 দেখেন, অ্যারাউন্ড কাছাকাছি দেয় আর কি, বুঝছেন, মানে $6 $7, অনেক সময় $12-14 পাই। হ্যাঁ, এটা আরেকটা পেজ থেকে দেখাবো। আচ্ছা, এখন আমি আমার আরেকটা পেজে যাই। আচ্ছা, এই পেজটা তো আপনারা সবাই জানেন, এই পেজের নাম হচ্ছে অ্যাঞ্জেলস ফর অ্যানিমেলস। আচ্ছা, অ্যাঞ্জেলস ফর অ্যানিমেলসেও অ্যারাউন্ড 200-র মতো ইনকাম হয়েছে আমার এই জুলাই মাসে। আচ্ছা, এই হচ্ছে আমার পেজ অ্যাঞ্জেলস ফর অ্যানিমেলস। আচ্ছা, এইটাতে আমি যদি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এই দেখেন, এটাতে কিন্তু ভিউজ আরেকটু বেশি, অবশ্যই 11 লক্ষ। এটাতে 1 মিলিয়ন, এটাতে 1.1 মিলিয়ন, 11 লক্ষ। এইটাতে আমার $204, $204। আর যদি আমরা একদম নিচে যাই, এই যে আপনার হচ্ছে জুলাই আর্নিংস হচ্ছে $203, এই হচ্ছে $203 দেখেন, এই হচ্ছে $203।
আচ্ছা, দেখেন ভালো করে দেখেন, হয়তো বা ওই পাশে লাইট তো দেখা যাচ্ছে না। $203। আচ্ছা এইখানে, আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই পেজের আর্নিং রেটটা যদি আমরা দেখি, 36 করে আর্নিং রেট দেয়। আমার কোয়ালিফাইড ভিউজ 11 লক্ষ থেকে অনলি 3,94,000 হচ্ছে আমার কোয়ালিফাইড ভিউজ। আচ্ছা এখন যেহেতু দুইটার আর্নিং রেট দেখাইছে, এখন আপনাদের আমি একটু বলি যে আমি আসলে কোন পদ্ধতিতে কাজ করি। হ্যাঁ আচ্ছা দেখেন, বিষয় হচ্ছে যে কিছু গাইডলাইন আছে। হ্যাঁ এর মধ্যে 1 নাম্বার গাইডলাইন হচ্ছে আপনি কোনো কমেন্টে রিপ্লাই দিবেন না। হ্যাঁ এটা কিন্তু একটা সিক্রেট। আমি কখনো কোনো কমেন্টে রিয়াকশনও দেই না, রিপ্লাইও দেই না। হ্যাঁ আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি। ধরেন এই যে যে একটা ভিডিওতে আমাকে কমেন্ট করছে, এটা 2100 রিয়াকশন পড়ছে। আচ্ছা এই যে যে কমেন্ট দেখতেছেন আপনারা, হ্যাঁ এই কমেন্টগুলোতে আমি কখনো রিয়াকশন দেই না। দেখেন আমার একটা রিয়াকশনও নাই। এই যে আমি যদি রিয়াকশন দিই, এই যে রিয়াকশন, আমার রিয়াকশন হচ্ছে ডান পাশে থাকবে, আর বাম পাশে হচ্ছে ওরা ওরা রিয়াকশন দেয়, রিপ্লাই দেয়। দেখেন এইখানে আমি কোনো রিয়াকশন বা কোনো কমেন্টের রিপ্লাই আমি দিব না। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় গাইডলাইনটা হচ্ছে আমি ভিডিওগুলো যখন বানাই, আমি সেনসিটিভ যেগুলো হয়, ধরেন একটা প্রাণী, একটা অ্যানিমেলের প্রতি কিন্তু আপনি অ্যাবিউজ করতে পারবেন না। যেমন ধরেন অ্যাক্সিডেন্টের ভিডিও, যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষ আহত বা নিহত হয়, ওইখানে যে ব্লাড বা হচ্ছে যে তার মানে একটা বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, ওইটা কিন্তু সাংবাদিকরা তাদের নিউজ চ্যানেলে দিলে কি করে, ওইটা ব্লার করে দেয় না। তো একইভাবে আপনি যখন একটা অ্যানিমেল নিয়ে কাজ করবেন, অ্যানিমেল রেস্কিউ ভিডিওতে, এইখানে আপনাকে অবশ্যই এইটা মানতে হবে যে কোন কন্টেন্টটা দিলে সেন্সিটিভ হইতে পারে। কারণ আমরা যাদের জন্য কাজ করি তারা অ্যানিমেল পছন্দ করে বলে ফেসবুকের অ্যালগোরিদম তাদের কাছে আমাদের ভিডিও নিয়ে যায়। তো এখন আমি যদি আমি জানি যে প্রাণীরা যত বেশি অত্যাচার করব, তত বেশি, যত হেল্পলেস হবে তত বেশি র্যাঙ্ক করবে ভিডিও। হ্যাঁ এখন এই জন্য যদি আমি বেশি বেশি সেন্সিটিভ কন্টেন্ট বানাই, তাহলে কিন্তু আমি টিকতে পারবো না। জানেন আমার ভিডিও দেখে থিম আইডিয়া করে যারা কাজ করছে, ম্যাক্সিমাম মানুষ পরে ধরা খাইছে। এর কারণ হচ্ছে কি, তারা এটা এটা থিঙ্কই করে নাই। বাট দেখেন আপনি অ্যানিমেল রেস্কিউ বানান আর মানুষ রেস্কিউ করেন আর খেলাধুলার ভিডিও বানান, একটা কমিউনিটি গাইডলাইন বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ আপনি উলঙ্গ ভিডিও কিন্তু দিতে পারবেন না, তাই না? বা হচ্ছে আপনার সেক্সুয়াল কন্টেন্ট বলেন, বা একটা বিশেষ করে ছোট বাচ্চা, ধরেন আপনি রিয়েল কন্টেন্ট বানান, আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে, ওর গায়ে জামা কাপড় নাই, একদম জায়গার উপরে অ্যানিমেল চাইল্ড নুডিটি ধরে বসবে। এই গাইডলাইনগুলো আপনি কখন বুঝবেন? যখন আস্তে আস্তে আপনি কাজ করবেন, আপনি তখন কিন্তু এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। ধরা খেয়ে খেয়ে মানুষ বোঝে, আমরাও ধরা খাইছি অনেকবার। তো এই রুলসগুলো হচ্ছে আমি গত বছর কার্টুন দিয়ে শিখছিলাম। যে মানে আমার একটা ভিডিও এমন ছিল যে ওই ভিডিওতে আপনার হচ্ছে একটা ভাই আর একটা ভাইকে ফেলে দেয়, পানির মধ্যে ফেলে দেয়। তো পরে হচ্ছে আর ও আসে, পরে প্রতিশোধ নেওয়া হয়, বুঝছেন, কার্টুনের মধ্যে। এখন এক ভাই আর এক ভাইকে ফেলে দেয়, এইটা কিন্তু বাচ্চাদের মাইন্ডে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাই না? সো আমার এটাতে কিন্তু ফেসবুক ভায়োলেশন দিছিল। সো স্টোরি বলেন, সেন্সিটিভ কন্টেন্ট, মানে একটা হচ্ছে গ্রাফিক্স, একটা হচ্ছে সেন্সিটিভ গ্রাফিক্স, আর একটা হচ্ছে সেন্সিটিভ স্টোরি, যেটাই হোক অ্যাভয়েড করবেন ভাই। আপনাদের কাজ হবে যতটা সম্ভব আপনারা ভিডিওর মধ্যে রাখবেন, মানে সেফটি মেনটেন করে। ধরেন আমার এইখানে যদি আমি আজকে আপনাদের দেখাই যে এই অ্যানিমেল অ্যানিমেল অ্যাঞ্জেলস ফর অ্যানিমেল আমি কত টাকা ইনকাম করছি লাস্ট 90 দিনে, যদি যাই এটাতে $560, এটা কিন্তু লাস্ট 90 দিনের ইনকাম। 500, এই যে $560, এই $560 যদি আমি 90 দিনে ইনকাম করি, এই 90 দিনে অবশ্যই আমি এই পলিসিগুলো ফলো করছি। এবং আমি আমার স্টুডেন্টদের কিন্তু এইগুলা বারবার বলি যে এইগুলা আপনারা হচ্ছে ফলো করবেন। এই যে আমার লাস্ট, এই যে গতকালকে $10 ইনকাম হয়েছে, তার আগের দিন এই যে এইখানে একটু ইনকামটা ডাউন ছিল। হ্যাঁ এখানে ফেসবুকের একটা আপডেট চলতেছিল, আমার ইনকামটা একটু ডাউন। দেখেন আবার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ এই যে $6, $6, $10, হ্যাঁ এই 23-24 পর থেকে আবার ইনকাম রেটটা বাড়ছে। এখন এর পিছনে মেইন রহস্য হচ্ছে ভাই, দেখেন আমি যখন কোয়ালিটি কন্টেন্টটা দিতে পারি, যেমন ধরেন আমি অফিস জব করি, এই জবের সব দিন কিন্তু আমার মানে ফ্রি থাকি না। যেই দিন আমি ফ্রি থাকি, যেমন শুক্র শনিবার আমার ছুটি থাকে, এই 2 দিন আমি খুব কোয়ালিটি কন্টেন্ট দেই, ওই 2টা ভালো র্যাঙ্ক করে। আর বাকি দিনগুলোতে আমি মোটামুটি ভিডিও দেই, মোটামুটি $1-2, $5 যা আসে। কিন্তু শুক্র শনিবারের ভিডিওগুলো আমি ভালো বানাই। এখন আপনারা যারা বেকার আছেন, আপনারা সারাদিনই তো ফ্রি থাকেন, যত ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাবেন আপনার তত বেশি ডলার আসবে। পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্টের ভিতরের স্টোরিটা। এখন দেখেন আমি একটা স্টোরি বানাইতে যদি আমার 1 ঘন্টা লাগে, আমার কিন্তু আরো 1 ঘন্টা লাগে ওই স্টোরিটা ভাবতে, কি নতুন আনা যায়। ধরেন আমি একটা নতুন থিম আবিষ্কার করছি, আমি ওটা 7 দিন
ব্যবহার করব, 7 দিন পরে অবশ্যই আরেকবার নতুন একটা থিম আমাকে আনতে হয়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে দেখেন, আপনারা যারা অ্যানিমেল রেস্কিউ বা অন্যান্য কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আপনি ইউএসএ বা বাইরের কান্ট্রির দর্শক কিভাবে আসতেছে এই অ্যালগোরিদমটা শিখবেন। মনিটাইজ একটা পেজ কিভাবে কাজে লাগানো যায়, 2 মাস 3 মাস 6 মাস 2 বছর লাগুক, দেখেন আপনি যদি মনিটাইজ একটা পেজ একবার কাজে লাগানো শিখে যান, তাইলে গরু কিনে দুধ খাওয়ার মতো হবে। ধরেন আপনি একটা গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, ওই গরু বাচ্চা দিচ্ছে, ওই গরু দুধ দিচ্ছে, আপনার কিন্তু গরুর টাকা কিন্তু থেকে যাচ্ছে। মানে বিষয়টা বুঝছেন? এখন আমি যখন একটা মনিটাইজ পেজ কিনতেছি, ওই পেজের দাম মনে করেন 15,000 টাকা, এই 15,000 টাকার পেজে আমি কাজ করতেছি, ওইটা থেকে আসলে আমি বাচ্চা প্রোডাকশন দিতে পারতেছি বা দুধ খাইতে পারতেছি কিনা এইটা শিখাটা কিন্তু মেইন, অভিজ্ঞতা হচ্ছে মেইন। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আগেই হচ্ছে টাকা নষ্ট না করে প্রথমে হচ্ছে নতুন একটা পেজ, যারা নতুন আছেন নতুন একটা পেজ নিয়ে কাজ করবেন। যখন দেখবেন নতুন পেজটা আপনি র্যাঙ্ক করাইতে পারেন, আস্তে আস্তে খুঁজে আশেপাশে, অনলাইন থেকে পেজ না কিনে আশেপাশে খুঁজে একটা পেজ কিনবেন। পেজটা কেনার পর ওই পেজটা কাজে লাগাচ্ছেন, কিভাবে আপনি কন্টেন্ট দিচ্ছেন, আপনার সাহস কোথায়, আপনি নতুন একটা পেজ র্যাঙ্ক করাইতে পারছেন, নতুন পেজের ভিডিও দিলে ভিউজ হয়। তো মনিটাইজ পেজ যখন কাজে লাগাবেন অবশ্যই একটু সময় নিতে হবে, কারণ অ্যালগোরিদমটা এতদিন এক লাইনের ছিল, এখন আরেক লাইনের। তো আপনার হচ্ছে আপনি ভিডিও দিচ্ছেন, আস্তে 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 র্যাঙ্ক করবে, তাই না? তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা যখন আপনি একবার শিখে যাবেন, আপনার মধ্যে সাহস কাজ করবে। ধরেন ফেসবুক থেকে একটা পেমেন্ট পাইলেন 10,000 টাকার, আপনি আরেকটা পেজ কিনলেন, এইভাবে যদি 3টা 4টা 5টা পেজ দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং ধরেন আপনার কিছুই না হলে আপনি কিন্তু একটা কনফিডেন্ট, আপনি কনফিডেন্ট। দেখেন ফার্মিং বিষয়ে আমি যে কথা বললাম, দেখেন আপনি একটা বিষয় দেখেন, মুরগির ব্যবসা যারা করে, মানে ব্রয়লার মুরগির ব্যবসা যারা করে, 40 দিনে টাকা রিটার্ন আনে তারা, তাই না? হাই রিস্ক বাট রিটার্নটা দ্রুত আসে। তো 6 লাখ 7 লাখ টাকা আমাদের অনেকের কাছে আছে, কিন্তু 6 লাখ 7 লাখ টাকা থাকলে কি আমি মুরগির একটা ফার্ম দিব? অসম্ভব। মানুষ কি বলে, ভাই মুরগির ফার্ম দেওয়ার আগে আপনি 50 থেকে 100টা মুরগি আগে পালন করে দেখেন আপনি পারেন কিনা, শেখেন। যখন অল্প কিছু দিয়ে শিখে দেন হচ্ছে আপনি বড় একটা ফার্ম দিতে পারবেন। এখন এইখানেও সেম বিষয় ভাই, আগে নতুন পেজ বা যদি একদম কম দামে কোনো পেজ পান, বট পেজ টেজ ওইগুলা দিয়ে কাজ করা শিখে দেন আপনি বড় পেজ নিয়ে কাজ করেন। তারপরে আপনার কাছে 30,000 টাকা দিয়ে একটা পেজ কিনতেও অসুবিধা নাই। এবং আরেকটা বিষয়, যখন আপনি একবার কমিউনিটি গাইডলাইন গুলো মানে আস্তে আস্তে আয়ত্ত নিয়ে আসবেন, হ্যাঁ এই কন্টেন্টের সমস্যা দেখায় ফেসবুক, এই কন্টেন্টের সমস্যা দেখায় না, হ্যাঁ আপনি যখন একটা কমিউনিটির সাথে যুক্ত থাকবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে ওদের কার কি সমস্যা আছে, আপনি সেখান থেকে সাবধান হইতে পারবেন। তো এইভাবে যেটা হবে, আপনি কি বলে, মানে প্রচুর পরিমাণে অভিজ্ঞ হবেন, এই অভিজ্ঞতায় টাকা আনবে। আপনারা কন্টেন্ট শিখলেও লাভ নাই, অভিজ্ঞতাটা মেইন। বিশ্বাস করেন, কন্টেন্ট সবাই বানাইতে পারে, এআই কন্টেন্ট সবাই বানাইতে পারে, বাট মেইন হুকটা কিভাবে দিতে হবে, এই হুক দিতে গেলে আপনি কোর্স করার পরে যদি প্র্যাকটিস না করেন আপনি পারবেন না। আমার কাছে অনেকেই কোর্স করে, কিন্তু কোর্স করার পরে যারা প্রকৃতভাবে আসলে ব্রেনটারে কাজে লাগায়, হ্যাঁ স্টোরিটা এমনি হবে, আপনি ডিসকাস করেন, আপনি 2জন গ্রুপ মেম্বারের সাথে ডিসকাস করেন, আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে ওইগুলোও দেখেন অ্যানিমেল রেস্কিউর উপরে। হ্যাঁ, তো যাই হোক, ভালো দেখেন সবাই। আমার কথা হচ্ছে যে আমরা অল্প ইনকাম করব, অল্প ভিউজে, উন্নত দেশের ভিউজ থেকে আমরা ডলার ধরবো, আমাদের ডলার রেটটা ভালো থাকবে। প্রতিদিন আমি আমার ফেসবুকের পিছনে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করব। আমাকে 1 মাস ধরে আমি ফাও কাটলাম বা 5 মাস ফাও কাটলাম, যেদিন থেকে ইনকাম হবে যেন আমার প্রতিদিন $3 $5 $10 করে ইনকাম থাকে। মানে $3 থেকে $10 মধ্যে ইনকাম থাকলে আপনি মোটামুটি একটা ইনকাম পাবেন, হয় $200 নাইলে $100। আমি এখন যে পদ্ধতিতে কাজ করি সেটা হচ্ছে আমি কোয়ালিটি কন্টেন্ট দিব, পাশাপাশি নর্মাল কন্টেন্ট দিব, বাট আমার পেজটার অ্যালগোরিদম ঠিক রাখবো। হ্যাঁ, এবং ঘুরে ফিরে $200 $150 আপনার $300 আসলে খারাপ না, কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু ইনকাম নাই, টোটালি ইনকাম নাই ভাই। এখন আপনি যারা ইউএস কন্টেন্ট সম্পর্কে ধারণা নাই বা বাংলা কন্টেন্ট সম্পর্কে ধারণা নেই, আপনারা এটা একটু কম বুঝবেন, বাট এইটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ, যে আপনি বাংলা একটা পেজ নিয়ে কাজ করলে বর্তমানে কিন্তু খুবই ইনকাম ডাউন, বুঝছেন? সেখানে ইউএস কন্টেন্টে আমার 36, যেখানে আর্নিং রেটটা দেখালাম 36 সেন্ট, দেখেন এখানে সরি 44, আমার এটাতে দেখাচ্ছে 44 সেন্ট, এটা হলো 90 দিনের যে হিসাব। হ্যাঁ, আর লাস্ট 28 দিনের হিসাবে দেখাই হচ্ছে আপনার আচ্ছা 200, আচ্ছা 44 সেন্ট, এটা হলো 44 সেন্ট দেখাচ্ছে। আচ্ছা আমি একটু 90 দিনেরটা দেখি, ওয়েট, এই 28 দিনেরটা দেখি। আচ্ছা 28 দিনেরটা হচ্ছে, হ্যাঁ 36, একটু ডাউন আছে। এটা ডিপেন্ড করে হচ্ছে ভিডিওর লেন্থের উপরে। আমি যদি 1.5 মিনিটের জায়গায় 2 মিনিট দিই তাহলে আরো বেশি ইনকাম পাবো। হ্যাঁ, তো এখন আমার আপনাদের প্রতি যেটা মানে ভাই হিসেবে যেটা মেইন মেসেজ, এটা হলো অভিজ্ঞতা অর্জন করেন এবং আপনারা লং টাইম টিকে থাকবেন, অল্প অল্প ইনকাম হোক। মানে হচ্ছে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো, যে খরগোশ দ্রুত যায়
এবং ও মানে ঘুমাই পড়ে। আর হচ্ছে যে কচ্ছপ কিন্তু ধীরে ধীরে যায়, বাট ও জিতে। তা আপনারা হচ্ছে প্রথমে ম্যাপ করবেন যে আপনি কি জব জব করেন নাকি স্টুডেন্ট, আপনার কতটুকু টাইম ফ্রি থাকে, আপনি কতটুকু টাইম মানুষের ভিডিও দেখে হচ্ছে সময় নষ্ট করেন, ওই সময়টা কিভাবে আপনি কাজে লাগাবেন। অবশ্যই আপনাকে ট্রেনিং লাগবে, ট্রেনিংটা করেন বা নিজে নিজে কাজ শিখলে। আমি কিন্তু আমার এই অনলাইন জগতে আমার হাতে করি ছিল কার্টুন দিয়ে। ওই কার্টুন কিন্তু আমি কোথাও কোর্স করি নাই, আমার কিন্তু অনেক ছিল, উৎসাহ ছিল অনলাইন থেকে আমি কিছু একটা শিখবো, এটা আমাকে শিখতেই হবে, কারণ আমি এছাড়া অন্য কোনো কিছু করতে পারতেছি না আমার জবের পাশাপাশি। হ্যাঁ, এবং যেটার কোনো বাউন্ডারি নাই, যেটা প্যাসিভ ইনকাম। আমার এই ভিডিওগুলো থেকে কি ধরেন যে ভিডিও 1 লক্ষ ভিউজ হয়ে আছে, ওই ভিডিও 1.5 লক্ষ ভিউজ হইলে আমার কিন্তু আর কোনো কষ্ট নাই, ওইটা আমার মতো ভিউ হতে থাকবে। আর আমি আমার মতো নতুন কন্টেন্ট দেবো, নতুন কন্টেন্ট থেকেও ইনকাম, ওল্ড কন্টেন্ট থেকেও ইনকাম। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বললাম। দেখেন এখন কিছু বিষয়ে আমি আরেকটু সিক্রেট করি, যেমন আমি যদি এখন হচ্ছে সবই ওপেনলি দেখাই দেই, তাহলে এই মার্কেটটা নষ্ট হয়ে যাবে ভাই, বুঝছেন। যদি আমি 10, 20, 50 হাজার মানুষ যদি আমার মতো এনিমেল রেস্কিউ ভিডিও দেয়, তখন আমরা আর টিকতে পারবো না। যার কারণে আমি টুকটাক কোর্স করাই। আর আমি কিন্তু প্রফেশনাল কোর্স ব্যবসায়ী না, এটা আমি নিজেই বলবো, কারণ আমার ফেসবুকে কিন্তু আমি কোনো বিজ্ঞাপন দেই না, ইউটিউবে বিজ্ঞাপন দেই না টাকার বিনিময়ে। আমি আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা আমার সাথে কানেক্টেড, আমি আগে থেকেই কোর্স করাই, ঠিক একই প্রসেসে আমি জাস্ট দেখাই, হ্যাঁ ভাই দেখেন এই ডলার আছে, আপনারা চাইলে শিখতে পারেন, অনেকে আসে সুনাম করে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আর 3 তারিখের যে ব্যাচ আছে, যদি কেউ ভর্তি হন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।